কিসের অহংকার আপনি দেখান? চেহারার অহংকার, স্বাস্থ্যের অহংকার। আল্লাহ দেবেন 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি, কোথায় থাকবা তুমি? ক্ষমতার অহংকার। তোমার চাইতে বড় ক্ষমতাশালী লোক ছিল নমরুদ আর ফিরাউন। আল্লাহ তাআলা কাউকে পানিতে চুবায়ে মেরেছে, কারোর মাথার উপরে ঠ্যাং ভাঙা মশা ঢুকিয়ে জুতা পুটা করে দুনিয়ার মাঝখান থেকে বিদায় করেছে। প্রতাপশালী ক্ষমতাশালী রাজা বাদশারা বিদায় নিয়েছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। তাদের জন্য আসমান কান্দে নাই, জমিন কান্দে নাই, ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ার লোক খুঁজে পাওয়া যায় না। একজন কবিতায় তো বলেছেন, এই পৃথিবীতে কত রাজা ছিল, কত বাদশা ছিল, যাদের ক্ষমতা ছিল পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। এই পৃথিবীতে সর্বমোট 4 জন ব্যক্তি সারা পৃথিবীর শাসক ছিলেন। জোরে বলেন কয়জন ব্যক্তি? এই 4 জন ব্যক্তির ভিতরে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান যেই 2 জন ছিলেন, একজন হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালামের সুযোগ্য সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরত জুলকারনাইন। কাফেরদের ভিতরে যে 2 জন ব্যক্তি সারা পৃথিবীর শাসক ছিলেন, একজনের নাম বক্তে নাসর, আর একজনের নাম হচ্ছে নমরুদ। আরবি কবি বলছেন, এই পৃথিবীতে কত রাজা এসেছিল, কত বাদশা এসেছিল, যাদের ক্ষমতা ছিল আকাশচুম্বী দুনিয়ার এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত। এই সমস্ত প্রতাপশালী রাজা বাদশারা দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছে, তাদেরকে জমিনে দাফন করা হয়েছে। তাদেরকে যেখানে কবর দেয়া হয়েছে, সেই মাটির কবরের উপরে আজকে গাছ জন্মিয়েছে, ঘাট জন্মিয়েছে। এত ক্ষমতাশালী রাজা বাদশাহ, তাকে দাফন করা হলো কবরের উপরে ঘাট জন্মানো। কবরের উপরে জন্মানো ঘাস আর লতা পাতা আজকে ছাগলে খাই, গরুতে খাই। কবর থেকে তাড়ানোর মতো তাদের কোনো ক্ষমতা না। তুমি নিসা, পুরুষ স্বভাবী নারী, নারী স্বভাবী পুরুষ জান্নাতে যাবে না। এটা কি জিনিস আমরা বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ বানাইছে পুরুষ পছন্দ হয় না, আল্লাহ বানাইছে নারী পছন্দ হয় না। পুরুষ হবার পরে চলনে বলনে কথাবার্তায় পোশাক আশাকে মহিলার বেশভূষা ধারণ করে। আল্লাহ বানাইছে মহিলা পছন্দ হয় না, চলনে বলনে পোশাকে আশাকে পুরুষের বেশভূষা ধারণ করে, যেটার আধুনিক নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। কি নাম? যে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে গোটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা তোলপাড় হয়ে গেল শরীফার গল্প নিয়ে। শোনেন না, এর নাম ট্রান্সজেন্ডার। পুরুষ স্বভাবী নারী, নারী স্বভাবী পুরুষ। এই চরিত্রের নারী পুরুষ দেখা যায় কি যায় না? মেয়েরা হতে চাই ফেলে, ওন্না দেয় ফেলে। ওরা হতে চায় স্মার্ট, এই জন্য গায়ে দেয় শার্ট, আর কি কানে দেয় সাইকেলের চাকার মতো দুল। নারী না পুরুষ চিনতেই হয় ভুল, আছে না? ছেলেরা কম কিসে পরে প্যান্ট ছেঁড়া, কত ভাবে চুল রাখে কেউ আদা নেড়া, আছে না? ছেলেরা হাতে বালা, গলায় মালা, কানে দুল, মাথায় লম্বা চুল। নারী না পুরুষ চিনতেই হয় ভুল। এরা হচ্ছে ট্রান্সজেন্ডার। পুরুষ স্বভাবী নারী, নারী স্বভাবী পুরুষ। আল্লাহ বানাইছে পুরুষ, পছন্দ হয় না, চলনে বলনে নারীদের বেশভূষা ধারণ করে। শরীফ হয়ে যায় শরীফা, শরীফা হয়ে যায় শরীফ। ট্রান্সজেন্ডার এরা অভিশপ্ত, এরা জান্নাতে প্রবেশ করবে না, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। সকালে মরণ হবে, বিকেলে মাটি দিবে। সকালে মরণ হবে, বিকেলে মাটি দিবে। পরের দিন লোকে তোমার কবরবাসী কবে রে, পরের দিন লোকে তোমার কবরবাসী কবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। সকালে মরণ হবে, বিকেলে তোমার দাফন। পরের দিন আর কেউ তোমার নাম নেবে না আব্দুর রহমান, আব্দুল সাত্তার। মরার পরে কথাও বলবে না আব্দুর রহমানের জানাজা কখন, বলবে লাশের জানাজা কখন। ঠিক কিনা বলে? এই তো দুনিয়া। এই দুনিয়াকে যারা প্রাধান্য দিবে, আখিরাত বরবাদ করে, আল্লাহ তাআলা বলছেন তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহর কোরআনের অন্যতম একটি বৈশিষ্ট্য, আল্লাহ যেখানে জাহান্নামের ভয় দেখিয়েছেন, বান্দা যাতে হতাশ না হয়ে যায়, তারপরেই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ।
জাহান্নামের কথা বলার পরে আল্লাহ বলছেন তবে শোনো তারা নয়, ও আম্মা মান খাফা, যারা প্রতিপালককে ভয় করে চলে, ওয়া মাকামা রাব্বিহি, হাসরের মাঠে আদালত বসবে, সেই আদালতে সকলকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই ভয়ে, ও নাহান নাফসা আনিল হাওয়া, যারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে খারাপ কাজ থেকে বিরত থাকে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে জান্নাত। এই অনুবাদগুলো বুঝতে পেরেছেন? সাবলীল ভাষায় আমি অনুবাদ করার চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন কি? তাহলে বোঝা গেল জাহান্নাম কিসে, জান্নাত কিসে। ব্যক্তি জীবনে যারা সীমালঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, আল্লাহর বেঁধে দেয়া সীমানা যারা অতিক্রম করবে, আখিরাতকে বরবাদ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। নিয়ম তো ছিল আগে দিনকে প্রাধান্য দিতে হবে, তারপরে দুনিয়া। কিন্তু আমাদের কি হয়ে গেল, মুসলিম যাতে আগে দুনিয়াকে প্রাধান্য দেয়, তারপরে দিনকে প্রাধান্য দেয়। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জহরের সময় অফিস আমার পেশাগত কাজে ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটি আমার টেলিভিশন, চা আর ইউটিউবের চ্যানেলে। এভাবে করে প্রতিনিয়ত নাম লেখাচ্ছি জাহান্নামীদের প্যানেলে। আমাদের চরিত্র হচ্ছে এই, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, আখিরাতকে আমরা প্রাধান্য দিচ্ছি না। কিন্তু ভাইরে আমার, যেই দুনিয়া করে আপনি ব্যস্ত হয়ে পড়লেন, এই দুনিয়াটা বড় নিষ্ঠুর, এই দুনিয়াটা বড় নিষ্ঠুর। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার শরীরের কাপড়গুলো আপনার শরীরে আর থাকবে না, মাথার নিচের বালিশটা পর্যন্ত খুলে নেওয়া হবে। 2 ঘন্টা 3 ঘন্টাও আপনাকে রাখবে না। আপনার প্রাণ প্রিয়তমা স্ত্রীও বলবে তাড়াতাড়ি গোসল দাও, জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আপনার কলিজার টুকরা সন্তানও বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। এমন একটি নিষ্ঠুর দুনিয়ায় আমরা বসবাস করছি। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কাছে দুনিয়ার দাম যদি একটা মশার ডানা তুল্য হতো। মশার ডানার অনেক দাম, অনেক দাম না? অনেক দাম। আপনাকে যদি 1 বস্তা মশার ডানা দেওয়া হয়, কয় টাকা দিয়ে কিনবেন? আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে দুনিয়ার দাম যদি মশার ডানার তুল্য আল্লাহর কাছে হতো, তাহলে কাফেরদেরকে 1 ঢোক পানিও আল্লাহ তাআলা গিলতে দিতেন না। কি অবস্থা ভাই! সকালে মরণ হবে, বিকেলে মাটি দিবে। সকালে মরণ হবে, বিকেলে মাটি দিবে। পরের দিন লোকে তোমার কবরবাসী কবে রে, পরের দিন লোকে তোমার কবরবাসী কবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। সকালে মরণ হবে, বিকেলে তোমার দাফন, পরের দিন আর কেউ তোমার নাম নেবে না আব্দুর রহমান, আব্দুল সাত্তার। মরার পরে কথাও বলবে না আব্দুর রহমানের জানাজা কখন, বলবে লাশের জানাজা কখন। ঠিক কিনা বলে? এই তো দুনিয়া। এই দুনিয়াকে যারা প্রাধান্য দিবে, আখিরাত বরবাদ করে, আল্লাহ তাআলা বলছেন তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নিয়ম ছিল দিনকে প্রাধান্য দিয়ে তারপরে দুনিয়া প্রাধান্য দেওয়া। আর যে ব্যক্তি আগে দিনকে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা তাকে দিনও দেন, দুনিয়াও দেন, আখিরাতও দেন। যে ব্যক্তি দিনকে প্রাধান্য দেয়, আল্লাহ তার দুনিয়াও দেয়, আখিরাতও দেয়। আর যারা দিনকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ তাদের দুনিয়া দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, তবে আখিরাত তাদের বরবাদ, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, দিনকে প্রাধান্য দিলে কি লাভ? একজন সাহাবী ছোট্ট একটি ঘটনা ভূমিকাতে আনতে চাই। সাহাবীর নাম হযরতে হামিদ আল-লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামিদ আল-লাফাফ। জুমার দিন
জুমার নামাজের সময় অত্যাসন্ন। হামিদ আল-লাফাফ গরিব একজন সাহাবী, পরের জমিন তিনি চাষাবাদ করেন বর্গা নিয়ে। সেই সময় টিউবওয়েল ছিল না, পাম্প ছিল না, স্যালো মেশিন ছিল না, ছিল কি? মানুষ অনেক কষ্ট করে কুয়া থেকে পানি তুলে পানির ব্যবহার করত। হামিদ আল-লাফাফ জুমার দিনে তার ত্রিমুখী কাজের চাপ হঠাৎ করে বেঁধে আসলো। প্রথমত তিনার জমির পাশেই ছিল এক ইহুদির জমিন, সিরিয়াল চলে এসেছে ইহুদির জমিনের পরেই তার জমিনে পানি দেওয়া হবে, সুতরাং তাকে এখনই সেই তার খেতে মাঠে যেতে হবে। বাড়িতে এসে শুনলেন তার গৃহপালিত কিছু গাধা ছিল, গৃহপালিত গাধাটি হারিয়ে গেছে। স্ত্রী বলছেন, ওই যে জবের আটার মেশিনে, জব পেশার মেশিনে যে জব পিষতে দিয়েছিলে, সেই জবের আটা যদি না আনা হয় তাহলে আমাদের কিন্তু দুপুরবেলা রুটি বানানো হবে না, দুপুরের খাবার হবে না। আপনারা বলেন তো হামিদ আল-লাফাফের কাজের চাপ কয়টি? 1 নাম্বার তার খেতে যেতে হবে, ক্ষেত পানি দিতে হবে। 2 নাম্বার তার গাধা হারিয়ে গেছে, গাধা খুঁজতে হবে। 3 নাম্বার তার সেই জবের আটাটা নিয়ে আসতে হবে। ঠিক এমনই মুহূর্তে মসজিদ থেকে জুমার আজান ভেসে উঠেছে। ও মাধবপুর এলাকার আজকের মাহফিলের উপস্থিত জনতার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার সামনে যদি এই রকমের ত্রিমুখী কাজের চাপ এবং নামাজের রক্ত, আপনি কি করতেন? ওরে কিসের নামাজ, কিসের জুমার নামাজ? আগে মাঠে যেয়ে ক্ষেত খামার ঠেকাই, এরপরে আমার গৃহপালিত গরু ছাগলটা আগে খুঁজে আনি, এরপরে আটাগুলো নিয়ে আসি, তারপরে যা হয় হবে। আমাদের ইমান তো এই। হযরতে হামিদ আল-লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্রিমুখী কাজের চাপকে তিনি ঠেলে দিয়ে স্মরণ করলেন পবিত্র কোরআনুল কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল জুমার নামে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারেরা, জুমার দিনে যখন আজান হয়ে যাবে, যাবতীয় কাজকাম ব্যবসা বাণিজ্য ছেড়ে জুমার নামাজের জন্য তোমরা মসজিদের দিকে দৌড়াও। আল্লাহর হাবিব বলেছেন, জুমার দিনে যারা সকাল সকাল গোসল করে, উত্তম রূপে গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, যেহেতু এটা সাইয়্যিদুল আইয়াম, আল্লাহর হাবিব বলেছেন 7 দিনের নেতা হচ্ছে জুমার দিন। আল্লাহর কাছে জুমার দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ। বিশ্বনবী আমার বলেছেন, জুমার দিনে যারা সকাল সকাল গোসল করে, উত্তম পোশাক পরে, সুগন্ধি থাকলে সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে সকাল সকাল মসজিদে আসে, কাউকে কোনো কষ্ট দেয় না, সাধ্যমতো নফল সুন্নত নামাজ পড়ে, খতিবের বক্তব্য মনোযোগ সহকারে শোনে, এই লোকটা যখন জুমার সালাত আদায় করে বাড়িতে ফিরে যায়, আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন, এক জুম্মা থেকে আর এক জুম্মা 7 দিন, আরো 3 দিন, মোট অগ্রিম 10 দিনের সগীরা গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেন। সাহাবী হামিদ আল-লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনের এই ফজিলতের কথা চিন্তা করে, আল্লাহর ঘোষণার কথা চিন্তা করে, ত্রিমুখী কাজের চাপ ফেলে দিয়ে তিনি সবার আগে সুন্দর করে গোসল করে উত্তম পোশাক পরে হামিদ আল-লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন। কোন প্রকারের টেনশন মাথায় রাখলেন না, একেবারে নিশ্চিন্ত অবস্থায় জুমার নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে তিনি সবার আগে ছুটলেন তার সেই ফসলের খেতে যেখানে পানি দেওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে দ্বীনকে প্রাধান্য দেন, আল্লাহ যে তাদের দ্বীনও দেন, দুনিয়াও দেন, দুনিয়াও দেন, আখিরাতও দেন, তার জ্বলন্ত প্রমাণ সাহাবী হামিদ আল-লাফাফের এই ঘটনা। সাহাবী হামিদ আল-লাফাফ যে দেখেন তার পাশে যে ইহুদির জমি ছিল, পানিতে
ইহুদির জমিতে পানি সেচ দেওয়ার কথা ছিল, ওই ইহুদি পানি ছেড়ে ঘুমিয়ে পড়েছে। ইহুদির জমির পানি টপকিয়ে উপসিয়ে পড়ে অটোমেটিক্যালি সাহাবী হামিদ আল-লাফাবের জমিন সেচ হয়ে গেছে। বাড়িতে যে দেখছেন গৃহপালিত গাধাটিও ফিরিয়ে এসেছে। রান্নাঘরে যে দেখছে স্ত্রী রুটি বানাচ্ছে, অবাক হয়ে প্রশ্ন করলেন, আটা কোথায় পেলে? স্ত্রী বললেন, তুমি যেখানে জবের আটা পিষতে দিয়েছিলে, আমাদের প্রতিবেশী ও সেখানেও পিষতে দিয়েছিল। ভুল করে তার আটা না এনে আমাদের আটা ভুল করে নিয়ে চলে এসেছে। সাহাবী হামিদ আল-লাফাব বিরাট জোরে একটা আল্লাহু আকবারের চিৎকার দিয়ে প্রশংসা করলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি তোমার একটি মাত্র অর্ডার পালন করেছি, আর তুমি আমার দুনিয়াবি 3টি প্রয়োজন পুরা করে দিয়েছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হচ্ছে দিনকে প্রাধান্য দেওয়া। দিনকে প্রাধান্য দেওয়া। দিনকে প্রাধান্য দিলে তাহলে কি হলো? বাস্তব ঘটনা আমরা জেনে গেলাম। এবার আসেন, জাহান্নামে যাব কোন কোন আমলে? জাহান্নামে আল্লাহ কুরআনুল কারীমে যাদেরকে সরাসরি জাহান্নামের ঘোষণা দিয়েছেন, খালিদিনা ফিহা হুম ফিহা খালিদুন খালিদিনা ফিহা আবাদা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যাদেরকে সরাসরি জাহান্নামের ঘোষণা দিয়েছেন, যে যে পাপের কারণে তারা যখন জাহান্নামে যাবে, এদের পুনরায় জাহান্নাম থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে যাবে। তবে হাদিসের ভিতরে যাদেরকে আল্লাহর হাবিব জাহান্নামের ঘোষণা দিয়েছেন, তারা স্থায়ী জাহান্নামী হবে না, তারা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার পুনরায় জান্নাতে ফিরে আসবে। আসুন, আমরা মুসলমান হলেই যে জান্নাতে যাব এমনটি কোনো গ্যারান্টি নাই। আমল থাকা লাগবে কি লাগবে না? আজকে আমার ওয়াজের মূল বিষয় এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া, এবং মুসলমান হওয়ার পরেও কোন কোন আমল করার কারণে আমরা জাহান্নামে যাব, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় সরাসরি হাদিস থেকে কিছু হাদিস শুনবো ইনশাআল্লাহ। শুন, তাহলে আমরা জানি মুসলমান হবার পরেও জাহান্নামে যাবে কারা? প্রথম হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম উপার্জন দিয়ে যার শরীরের 1 ফোঁটা রক্ত উৎপন্ন হয়, 1 টুকরো গোশত উৎপন্ন হয়, সেই শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। হালাল উপার্জন করতে হবে। হারাম উপার্জন দিয়ে যদি শরীরের 1 ফোঁটা রক্ত তৈরি হয়, 1 টুকরো গোশত চর্বি তৈরি হয়, ওই শরীর জোরে বলেন যাবে কোথায়? হারাম। হারাম উপার্জন আর হালাল উপার্জন। আল্লাহর হাবিব বলেছেন, এমন একটি জামানা আসবে, সে জামানায় মানুষ পরোয়া করবে না সে হালাল উপার্জন করছে না হারাম উপার্জন করছে। মানুষ কি পরোয়া করে? পরোয়া করে? পরোয়া করে না। হালাল না হারাম? ভাইরা আমার, বর্তমানে অনেক মুসলমান এমন আছেন, নামাজ পড়ে রোজা রাখে, সুদ খায়, আছে? নামাজ পড়ে রোজা রাখে, ঘুষ খায়, আছে? নামাজ পড়ে রোজা রাখে, অন্যায়ভাবে অপরের জমি দখল করে নেয়, আছে? নামাজ পড়ে রোজা রাখে, দুর্নীতি করে, আছে? ওরা মুখে যা বলে কাজে তা করে না, সুদ খেয়ে আবার নামাজও ছাড়ে না, ওরাই নেতা হয় ভবের পড়ে, ও আল্লাহ রহম করো রে। আল্লাহর দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষ রে কেন মারে, ও আল্লাহ রহম করো রে। তাহলে সুদ খাওয়া সকলে বলেন তো কি হারাম? তো এমন জঘন্য হারাম, বিশ্বনবী আমার বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যেই শাস্তি হয়, যেই গুনাহ হয় তার আমলনামায় 36 বার জেনা করার গুনাহ তার আমলনামায় ওঠে। সুদের সবচাইতে নিম্নতম গুনাহ নিজের মাকে বিয়ে করার মতো গুনাহ। নাউযুবিল্লাহ মিন যালিক।
হালাল উপার্জন করতে হবে, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। সকলে বলেন তো বরকত কিসে? আবার বলেন কিসে? বরকত নেই কিসে? এবার আমি আপনাদেরকে একটু কষ্ট দিই, আপনারা আমার সাথে একটু উচ্চারণ করেন তো, হালাল। আবার বলেন হালাল। হালাল শব্দ উচ্চারণ করলেন মুখ খোলা না বন্ধ? আবার বলেন তো হালাল, খোলা না বন্ধ? এবার বলেন তো হারাম, খোলা না বন্ধ? আবার বলেন হারাম, খোলা না বন্ধ? হালাল শব্দ উচ্চারণ করলেন মুখ থাকলো খোলা, হারাম শব্দ উচ্চারণ করলেন মুখ হলো বন্ধ, মুখ হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার হাত আর জবান থেকে, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদে নেই। প্রতিবেশী নিরাপদে নেই, প্রতিবেশী। বিরাট কথা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলছেন, সেই তো প্রকৃত মুসলমান যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। প্রতিবেশীর হক আদায় করতে হবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার প্রতিবেশী যদি অন্তরের অন্তঃস্থল থেকে বলে আমার এই প্রতিবেশী ভালো ছিল, আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তিটি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশী যদি অন্তর থেকে বলে লোকটি খারাপ, আল্লাহর হাবিব বলছেন ওই লোকটির জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। সুতরাং প্রতিবেশী আপনারা বোঝেন, প্রতিবেশীর হক আদায় করতে হবে। প্রতিবেশীর সাথে কখনো কোনো অবস্থাতে খারাপ ব্যবহার করা যাবে না। ভাইরা আমার, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাম্মাম লা ইয়াদখুলুল জান্নাত। চকলখোর কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কারা বলেন তো? চকলখোর। চকলখোর কারা? যারা একের কথা আরেকজনের কানে লাগায়, এরা হচ্ছে চকলখোর। এই চকলখোর কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা জাররাতিন মিন কিব। সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ যদি কারোর অন্তরে অহংকার থাকে, এই অহংকারী কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যকে হেয় প্রতিপন্ন করা, ছোট করা, নিজেকে বড় মনে করা। আমি বড়, আমি বড়, আমার বংশ বড়, আমার গোষ্ঠী বড়, আমার শিক্ষাগত যোগ্যতা বেশি, আমার চাকরি ভালো, সমাজে আমার স্ট্যাটাস ভালো, আমার ফ্যামিলি ভালো, অন্যরা খারাপ। এর নাম বলেন, এর নাম। এই রকমের অহংকারী ব্যক্তি আমাদের দেশে আছে না? যদি বংশ একটু ভালো হয়, অহংকারে ফেটে পড়ে। যদি শিক্ষাগত যোগ্যতা একটু বেশি হয়, ও অহংকারে আর বাঁচে না। আছে না? মাটিতে চলতে চাই না, মাটিতে আর চলতে চাই না। কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যারা অহংকারী, ইন্নাল্লাহা লা ইহিব্বুল মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন, আল্লাহ ভালোবাসেন না তাদেরকে, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে, আল্লাহ আই হেট ইউ বলেছেন তাদেরকে, যারা হচ্ছে অহংকারী। কিসের অহংকার আপনি দেখান? চেহারার অহংকার, স্বাস্থ্যের অহংকার। আল্লাহ দেবেন 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি, কোথায় থাকবা তুমি? ক্ষমতার অহংকার। তোমার চাইতে বড় ক্ষমতাশালী লোক ছিল নমরুদ আর ফিরাউন। আল্লাহ তাআলা কাউকে পানিতে চুবায়ে মেরেছে, কারোর মাথার উপরে ঠ্যাং ভাঙা মশা ঢুকিয়ে জুতা পুটা করে দুনিয়ার মাঝখান থেকে বিদায় করেছে। প্রতাপশালী ক্ষমতাশালী রাজা বাদশারা বিদায় নিয়েছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। তাদের জন্য আসমান কান্দে নাই, জমিন কান্দে নাই, ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ার লোক খুঁজে পাওয়া যায় না। একজন কবিতায় তো বলেছেন,
এই পৃথিবীতে কত রাজা ছিল, কত বাদশা ছিল, যাদের ক্ষমতা ছিল পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। এই পৃথিবীতে সর্বমোট 4 জন ব্যক্তি সারা পৃথিবীর শাসক ছিলেন। জোরে বলেন কয়জন ব্যক্তি? এই 4 জন ব্যক্তির ভিতরে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান যেই 2 জন ছিলেন, একজন হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালামের সুযোগ্য সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরত জুলকারনাইন। কাফেরদের ভিতরে যেই 2 জন ব্যক্তি সারা পৃথিবীর শাসক ছিলেন, একজনের নাম বক্তে নাসর, আর একজনের নাম হচ্ছে নমরুদ। আরবি কবি বলছেন, এই পৃথিবীতে কত রাজা এসেছিল, কত বাদশা এসেছিল, যাদের ক্ষমতা ছিল আকাশচুম্বী দুনিয়ার এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত। এই সমস্ত প্রতাপশালী রাজা বাদশারা দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছে, তাদেরকে জমিনে দাফন করা হয়েছে। তাদেরকে যেখানে কবর দেয়া হয়েছে, সেই মাটির কবরের উপরে আজকে গাছ জন্মিয়েছে, ঘাট জন্মিয়েছে। এত ক্ষমতাশালী রাজা বাদশাহ, তাকে দাফন করা হলো কবরের উপরে ঘাট জন্মানো। কবরের উপরে জন্মানো ঘাস আর লতা পাতা আজকে ছাগলে খাই, গরুতে খাই, কবর থেকে তাড়ানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই। আছে? এই জন্য ক্ষমতা দেখানো যাবে না, অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে পতনের মূল। বিনয়ী যারা হবে, নম্র যারা হবে, ভদ্র যারা হবে, তারা দুনিয়াতে সম্মানিত হবে, সারা পৃথিবী তাদের চুম্বন করবে, আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি মারাত্মক কথা। আমাদের দেশে যারা পিতা আছেন ভালো করে খেয়াল করেন, যারা ভাই আছেন ভালো করে খেয়াল করেন। এই রকমের অনেক পিতা অনেক ভাই এখানে থাকতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন, মান ফাররা মিন মিরাসি ওয়ারিসিহি কতা আল্লাহু মিরাস কতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। বিশ্বনবী আমার বলেন, দুনিয়ার জীবনে কোন ব্যক্তি যদি ওয়ারিস ঠকায়, সন্তানকে জমি দিতে ঠকায়, ভাইকে জমি দিতে ঠকায়, ওয়ারিসি সত্য থেকে যদি কেউ কাউকে বঞ্চিত করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর ওয়ারিসি সত্য থেকে তাকে বঞ্চিত করবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে এই রকমের অনেক হাজি আছে, ছেলেকে সম্পত্তি দেয়, মেয়েকে দেয় না, আছে না নাই? অনেক ভাই এমন আছেন, বোনের সম্পত্তি মেরে খাই, দিতে চাই না। ইসলামের নিয়ম হচ্ছে, ভাই যেখানে যেখানে সম্পত্তি পাবে, তার অর্ধেক সম্পত্তির ভাগ তার বোন পাবে। এই জমি যারা মেরে খায়, কিয়ামতের কঠিন ময়দানে তারা জান্নাতের ওয়ারিসি সত্য থেকে বঞ্চিত হবে। তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার একটু মা বোনদের ওয়াজ করি। পুরুষদের চাইতে মা বোনদের সংখ্যা আজকে বেশি না কম? জোরে বলেন বেশি। একটু মা বোনদের ওয়াজ করি, আপনাদেরও শোনার দরকার। কারণ এই মা বোন আপনাদের কারোর স্ত্রী, কারোর বোন, কারোর মা, কারোর মেয়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? মায়েরা এবং বোনেরা একটু মনোযোগ সহকারে শুনুন, আপনাদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন। মিরাজ, শাবান মাস চলছে নাকি এখন? তার আগের মাস কি ছিল? রজব। রাসূলের মিরাজ সংগঠিত হয়েছে রজব মাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। কোন এক ঈদের মাঠে মহিলা সমাবেশ আল্লাহর হাবিব বক্তৃতা দিলেন। বক্তৃতা দেওয়ার সময় বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। মহিলারা, আল্লাহর হাবিব বললেন, হে মহিলা সম্প্রদায়, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী আরাইতু কুন্না আকসারা আহলান নার
কারণ আমি যখন মিরাজে গিয়েছিলাম জান্নাত প্রদক্ষিণ করলাম, প্রদর্শন করলাম, জাহান্নাম প্রদর্শন করলাম, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবেশী তারা যারা হচ্ছে মহিলা। মহিলারা তখন প্রশ্ন করলেন, অবিমা জালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর হাবিব, আমরা মহিলা সম্প্রদায়, আমরা কেন বেশি বেশি জাহান্নামে যাব? মা বোনেরা ভালো করে শুনুন, পুরুষ ভাইরা ভালো করে শুনুন। মহিলারা আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিরাজে যে জাহান্নামে দেখলেন মহিলারা বেশি জাহান্নামে, ও আল্লাহর হাবিব, আমরা কেন বেশি বেশি জাহান্নামে যাব? আল্লাহর হাবিব বললেন, কারণ হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? সবাই মিলে আরো জোরে। মহিলাদের জাহান্নামে যাওয়ার প্রধান কারণ দুইটা। এক নাম্বার, বিশ্বনবী বললেন, তাকসুরুনাল লাআনা, মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি অভিশাপ দাও। অভিশাপ, অভিশাপ কারা বেশি দেয়? এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? তোর মাথার উপরে 5 পুরুষ, তুই রোড অ্যাক্সিডেন্ট করে মর হারামজাদা। এই অভিশাপগুলো পুরুষরা বেশি দেয় না মেয়ে লোক বেশি দেয়? আল্লাহর হাবিব বললেন, জাহান্নামে যাওয়ার প্রধান কারণ তোমরা বেশি বেশি কি করো? জোরে বলেন, কি করো? 1 নাম্বার কারণ বেশি বেশি। 2 নাম্বার কারণ আল্লাহর হাবিব বললেন, তাকফুরুনাল আশিরা, তাকফুরুনাল আশিরা, মহিলা সম্প্রদায় তোমরা স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর অকৃতজ্ঞ মানে কি? স্বামীরে তোমরা ডন্ট কেয়ার, স্বামীরে তোমরা দাম দাও না। স্বামী তোমার জন্য এত কিছু করে, এত কিছু করে, এত কিছু করে, সামান্য সাংসারিক বিষয়ে মনোমালিন্য, ঝগড়া ফ্যাসাদ এগুলো তো লাগতেই পারে, লাগে না? রাসূলের স্ত্রীদের ভিতরেও গন্ডগোল, ঝগড়াঝাটি, মনোমালিন্য ছিল না? লাগতেই পারে। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, স্বামীর অকৃতজ্ঞ, সামান্য কিছু গন্ডগোল হলেই তোমরা অকৃতজ্ঞ প্রকাশ করো, যে মিনসে তোর মতো পুরুষের কাছ থেকে আমি জীবনে কিছুই পাইনি। ওর মরা বাপের তুলে গাল দেয়, আল্লাহ এর চাইতে যদি আমার আব্বা ওই রিক্সা চালকের সাথে বিয়ে দিত তার চাইতেও ভালো হইতো। আছে না নাই? আছে। এই কারণে আল্লাহর হাবিব বলছেন, এরা বেশি বেশি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ হচ্ছে দুইটা। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে মানুষ হয়ে যদি আরেকজন মানুষের সেজদা করার কোনো অনুমতি দিতাম, মানুষ হয়ে মানুষকে সেজদা করা আমার ইসলামে কখনো জায়েজ করে নাই। বিশ্বনবী আমার বলেন, মানুষ হয়ে যদি আরেকজন মানুষের সেজদা করার কোনো পারমিশন দিতাম, এই পৃথিবীর গোটা স্ত্রী জাতিদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। তবে স্বামীদেরকেও ভালো হওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মা বোনদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগ মুহূর্তে 2 শ্রেণী লোকের আবির্ভাব ঘটবে, যাদেরকে আমি নবী আমার জামানায় দেখি নাই। বিশ্বনবী বলছেন, আমি এদেরকে দেখি নাই, আমার পরে কিয়ামতের আগে 2 শ্রেণী লোকের আবির্ভাব ঘটবে। কয় শ্রেণী? এই হাদিস যখন আমি আপনাদের সামনে বর্ণনা করা শেষ করব, আপনারা একটা আওয়াজ দিয়ে বলবেন, এই আলামতগুলো আমাদের দেশে প্রকাশিত হয়েছে কি হয়নি? রাসূল 1500 বছর আগে বলেছেন, মনে হয় যেন বর্তমান সময়ের দৃশ্যগুলো দেখে দেখে আল্লাহর হাবিব 1500 বছর পূর্বে এই হাদিসগুলো বর্ণনা করেছেন। কয় শ্রেণীর লোক ভবিষ্যতে আসবে নবী বলেছেন, নবী দেখেনি। কয় শ্রেণী? 1 নম্বরে নবী আমার বলেন, শেষ জামানায় 1 শ্রেণীর শাসক হবে, যাদের হাতে থাকবে লাঠি, লাঠি দিয়ে জনতাকে তারা পরিচালিত করবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কেরাম বলেছেন, শেষ জামানায় 1 শ্রেণীর শাসকের আবির্ভাব ঘটবে, তারা জোর করে, জুলুম করে, স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। 2 নম্বরের আলামত আল্লাহর হাবিব মা বোনদের সম্পর্কে বললেন, শেষ জামানায় 1 শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে, যেই সমস্ত মহিলাদের স্বভাব হবে 3 রকম। জোরে বলেন কয় রকম? মা বোনেরা ভালো করে শোনেন,
মনোযোগ সহকারে শোনেন। এই 3 স্বভাবের কয়টা স্বভাব আপনার ভিতরে আছেন? পুরুষ ভাইরা যারা স্বামী আছেন ভালো করে শোনেন, আপনার স্ত্রীর ভিতরে এই স্বভাবগুলো আছে কিনা? আপনি যদি পিতা হয়ে থাকেন আপনার মেয়ের ভিতরে এই রকমের স্বভাব আছে কিনা? আপনি যদি বড় ভাই হয়ে থাকেন আপনার ছোট বোনের ভিতরে এই স্বভাব 3টি আছে কিনা? এই 3টি স্বভাব বর্ণনা করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3 স্বভাবের মহিলা যারা হবে লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা ফি রিহাহা, হাজার হাজার মাইল থেকে যেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় সেই জান্নাতের সুঘ্রাণও পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন তো স্বভাব কয়টা? 1 নম্বরের স্বভাব বিশ্বনবী আমার বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। ওই জামানার মহিলাদের 1 নম্বরের স্বভাব, সেই জামানার 1 শ্রেণীর মহিলা, ওরা কাপড় পরার উপরেও উলঙ্গ থাকবে। কাপড় পরার পরে উলঙ্গ থাকার মানে কি? সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো কাপড় পরে সতর ঢাকার জন্য। কি চমৎকার কথা বললেন, কি আশ্চর্য ধরনের কথা বললেন। কাপড় পরার পরে উলঙ্গ থাকবে তার মানে কি? আল্লাহর হাবিব বলেন, শেষ জামানায় 1 শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে, তারা এমন পাতলা জামা কাপড় পরবে, পাতলা বোরকা পরবে, শাড়ি না মশারি বোঝা বড় দায়, বাইরে থেকে ভিতরের সবকিছু দেখা যায়, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন 2 নম্বরের ব্যাখ্যা, শেষ জামানায় কাপড় পরে উলঙ্গ থাকার মানে হচ্ছে এমন টাইট জামা কাপড় পরবে শরীরের গঠনগুলো প্রকাশিত হয়ে যাবে। জামা কাপড় বোরকা দেখলে মনে হয় জানো আগে বোরকা আর জামাটা শরীরে ঢুকানো হয়েছে, তারপরে সেলাই করা হয়েছে। 2 নম্বরের স্বভাব বিশ্বনবী আমার বলেন, মুমিলাতুন মাইলাতুন। শেষ জামানার 1 শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে, তারা রাস্তায় যখন চলবে হেলে দুলে চলাচল করবে, সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে চলাচল করবে। আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যদি সুগন্ধি জাতীয় প্রসাধনী মেখে বাইরে চলাচল করে, পর পুরুষের মাঝে চলাচল করে, হোক সেটা সোনো ভ্যাসলিন পাউডার বা ক্রিম অথবা সেন্ট, যাই হোক না কেন, যার সুগন্ধি পুরুষ সমাজের মাঝে ছড়িয়ে যায়, বিশ্বনবী আমার বলেন এই মহিলার প্রতিটি পা ফেলার বিনিময়ে আমলনামায় 1টি করে জিনার গুনাহ লেখা হয়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নামের কসম করে বলতে পারি, আমাদের বাংলাদেশে প্রতিদিন লক্ষ কোটি কোটি তরুণী কিশোরী যুবতী বোন জেনা না করেও আমলনামায় প্রতিদিন শত শত জেনার গুনাহ তুলতেছে। 3 নম্বরের স্বভাব, রুয়ুসুহুন্না কাসনিমাতুল বুখতুল মাইলা। আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মহিলার সর্বশেষ স্বভাব, এরা যখন রাস্তাঘাটে যাবে চুলগুলোকে উটের কুজের ন্যায়, উটের কুজ চেনেন না, গরুর কুজ উঁচু থাকে না? আল্লাহর হাবিব বলেন শেষ জামানার মহিলারা তাদের চুলগুলোকে উটের কুজের ন্যায় ফুলিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে। বাইরে যখন মা বোনেরা যাবে চুল ফুলিয়ে খোপা বেঁধে যাওয়া যাবে না, বেনি গেঁথে যেতে হবে। তবে ইসলামে মেয়েদের সাজ সৌন্দর্য নিষেধ করে না। ইসলাম বলে মেয়েরা সাজবে একমাত্র তার স্বামীর জন্য। বিশ্বনবী আমার বলেন স্বামীকে যত সাজ সৌন্দর্য দেখাবে ওই স্বামী স্ত্রীর উভয়ের আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহ তুলে আমলনামাটা নেকি দিয়ে ভরপুর করে দেন। এবার আসেন যারা অভিভাবক আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কথা ভূমিকাতে শুরু করেছিলাম, মুসলমান হলেই জান্নাতে যাওয়া যাবে না, নামাজ পড়লেও জান্নাতে যাওয়া যাবে না। নামাজ রোজা মুসলমান হবার পরেও কয়েক শ্রেণীর মানুষ জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহর হাবিব বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 1 আদ-দাইয়ুস, নাম্বার 2 আর-রাজুলাতু মিনান নিসা, নাম্বার 3 মুদমিনু ওয়া মুদমিনুল খামর। আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর কোন লোক জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বরে দাইয়ুস, 2 নম্বরে পুরুষ স্বভাবী নারী, নারী স্বভাবী পুরুষ, আর 3 নম্বরে যারা অধিক মদ পান করে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 নম্বরে বলেছেন মদ পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। যারা মদ খায় তারা মদ পায়, মদ পানকারী ব্যক্তিদেরকে আমরা চিনি, কিন্তু প্রথম আর দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা বুঝলাম না। আপনি বললেন আর রাজুলাতু মিনান নিসা, পুরুষ স্বভাবী নারী, নারী স্বভাবী পুরুষ জান্নাতে যাবে না। এটা কি জিনিস আমরা বুঝলাম না। আল্লাহর হাবিব বললেন আল্লাহ বানাইছে পুরুষ পছন্দ হয় না, আল্লাহ বানাইছে নারী পছন্দ হয় না। পুরুষ হবার পরে চলনে বলনে কথাবার্তায় পোশাক আশাকে মহিলার বেশভূষা ধারণ করে। আল্লাহ বানাইছে মহিলা পছন্দ হয় না, চলনে বলনে পোশাকে আশাকে পুরুষের বেশভূষা ধারণ করে, যেটার আধুনিক নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। কি নাম? যে ট্রান্সজেন্ডারই শুনিয়ে গোটা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা তোলপাড় হয়ে গেল শরীফার গল্প নিয়ে। শোনেন না, এর নাম ট্রান্সজেন্ডার। পুরুষ স্বভাবী নারী, নারী স্বভাবী পুরুষ। এই চরিত্রের নারী পুরুষ দেখা যায় কি যায় না? মেয়েরা হতে চাই ফেলে, ওন্না দেয় ফেলে। ওরা হতে চায় স্মার্ট, এই জন্য গায়ে দেয় শার্ট, আর কি কানে দেয় সাইকেলের চাকার মতো দুল। নারী না পুরুষ চিনতেই হয় ভুল, আছে না? ছেলেরা কম কিসে পরে প্যান্ট ছেঁড়া, কত ভাবে চুল রাখে কেউ আদা নেড়া, আছে না? ছেলেরা হাতে বালা, গলায় মালা, কানে দুল, মাথায় লম্বা চুল। নারী না পুরুষ চিনতেই হয় ভুল। এরা হচ্ছে ট্রান্সজেন্ডার, পুরুষ স্বভাবী নারী, নারী স্বভাবী পুরুষ। আল্লাহ বানাইছে পুরুষ, পছন্দ হয় না, চলনে বলনে নারীদের বেশভূষা ধারণ করে। শরীফ হয়ে যায় শরীফা, শরীফা হয়ে যায় শরীফ। ট্রান্সজেন্ডার এরা অভিশপ্ত, এরা জান্নাতে প্রবেশ করবে না, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। একজন পুরুষ আয়ব বাচ্চুর স্টাইলে চুল রেখে, দেখেন না খোপা বেঁধে, আয়ব বাচ্চুর স্টাইলে চুল রেখে মেয়ে মানুষের মতো জামা গায়ে দিয়ে উন্না একটা ঝোলাইয়া, কানে দুল, হাতে বালা লাগায়ে চলে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বাস্তব ঘটনা। ইউনিভার্সিটির যারা ইফতিজার, একটু দুষ্টু চরিত্রের ছাত্র আছে, যারা মেয়েদেরকে ডেকে টিস করে, উত্তপ্ত করে, এ মনে করছে মনে হয় লেডিস মনে করে পেছন দিক থেকে বলছে এক্সকিউজ মি আপা। যখন ওই পুরুষ লোকটা তাকিয়েছে, ইফতিজার জিবে কামড় লাগিয়ে বলছে নাউজুবিল্লাহ মিন জালিক, আমি মনে করেছিলাম লেডিস, এ তো লেডিস নেই, দেখছি টাটকা জন্ডিস। ছোট বড় ধলা কালো ভুড়িওয়ালা লম্বা চুল, নানান কিসিমের ছাত্র যে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। কারোর মাথায় লম্বা চুলে হঠাৎ করে তাকাইলে বোঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে। জিন্সে সিরা প্যান্টে তালি দিয়ে বান্ধবীর সাথে লইয়া, জিন্সে সিরা প্যান্টে তালি দিয়ে বান্ধবীর সাথে লইয়া, কিলাস টিলাস ফাঁকি দিয়া ঘুরতাছে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। ছোট বড় ধলা কালো ভুড়িওয়ালা লম্বা চুল, নানান কিসিমের সাথে রে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। এরা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা এবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কয় শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না? 1 নম্বরে যারা মদ পান করে, যারা পুরুষ স্বভাবী নারী, নারী স্বভাবী পুরুষ। প্রথমে আল্লাহর হাবিব বলেছেন দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান হুম দাইয়ুস? আব্বারা একটু খেয়াল করেন, দাদারা খেয়াল করেন, আম্মারা খেয়াল করেন, শ্বশুররা খেয়াল করেন, শাশুড়িরা খেয়াল করেন, নানীরা খেয়াল করেন। দাইয়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান হুম দাইয়ুস? দাইয়ুস কে? দাইয়ুস কারা? আল্লাহর হাবিব বললেন দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবস। দাইয়ুস তারা যারা নিজেরা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু তার পরিবারের মহিলা সদস্যদের বেপর্দা, বেয়াহপনা, নগ্নতা, অশ্লীলতা মেনে নেয়, এ হচ্ছে দাইয়ুস। নামাজ রোজা পড়লেও জান্নাতের গেটে লেখা আছে দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই রকমের দাইয়ুস মার্কার লোক এই এলাকায় নেই। আছে আছে আছে
আছে মানে কি? চোখে আঙুল দিয়ে একটু দেখাই দি। আমার কথাই কেউ রাগ করবেন না ভাই। আপনাদের এলাকায় এই রকমের দৃশ্য দেখা যায় কিনা? যদি হ্যাঁ বলেন তাহলে এই ওয়াজটা করব। দৃশ্য হচ্ছে আমাদের এলাকায় আমরা দেখি, চুয়াডাঙ্গা ঝিনেদাতে এরকম দৃশ্য দেখি। বৃদ্ধা মা, বৃদ্ধা দাদি, বৃদ্ধা নানি হাত মোজা পরে, 7 পল্লের বোরকা পরে, চোখে চশমা দিয়ে, হাত মোজা পা মোজা, একদম কোরআন হাদিসের পর্দা মেনটেন করে বাইরে যায়। কিন্তু তার পাশেই 16, 17, 14 বছরের মেয়ে অথবা পুত্রবধূ অথবা নাতনি অথবা পুতনি সাজিয়ে গুজিয়ে 3 পিস পরায়, ঠোঁট পালিশ পরায় নিয়ে যায়। এই দৃশ্য কি এই এলাকায় দেখা যায়? হ্যাঁ, তাহলে ওয়াজটা এখানে করা যায়। বেজার হবেন নাকি? আল্লাহর কোরআন, আমি কি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আরবি বলে বলে ওয়াজ করছি না? হ্যাঁ, কথা কি আল্লাহর না মোল্লার? অনেকে আবার সমালোচনা করবে, হুজুর এই বলে গেল সেই বলে গেল, রাজনীতি করে গেল। আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, উপদেশ দিয়েছেন আল্লাহ, ওয়াজ করেছেন আল্লাহ। আল্লাহর কথাগুলো মোল্লারা রিলি করে শোনায়। এই জন্য যারা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, হুজুরদের বক্তৃতার বিরুদ্ধে, আল্লাহর কসম তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহর কোরআনের বিরুদ্ধে। আল্লাহর কোরআন সূরা আন-নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরা আন-নূর আয়াত নাম্বার 60, নোট করেন আয়াত নাম্বার, বাংলা পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, যেই সমস্ত মহিলা বৃদ্ধা হয়ে গেছে, যাদের যৌবন শেষ, বিয়ে করার কোনো কামনা বাসনা নাই, এরা যদি এখন পর্দা না করে, ফালাইসা আলাইহিন্না জুনাহ, এদের কোনো পাপ নাই, অপরাধ নাই, গুনাহ নাই। তবে যদি করে ভালো, তার মানে এখন নফল বা মুস্তাহাব পর্যায়ে বৃদ্ধাদের পর্দা করার কথা বলা হয়েছে। তার কারণ কোন বৃদ্ধা 70-80 বছরের বৃদ্ধা মেয়েকে দেখে, কোন বৃদ্ধা মহিলাকে দেখে আমাদের দেশের কোন ইফতিজার কিন্তু বলবে না এক্সকিউজ মি বুড়ি। বলবে? বলবে? বলবে কাকে দেখে? তার পাশে যে 16-17 বছরের নাতনি পুতনি আছে তাদের দেখে বলবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কথাই বলছে, তোমার পর্দা করা এখন নফল বা মুস্তাহাব, আর তোমার পাশে যারা আছে এদের পর্দা করানো অভিভাবক হিসাবে তোমার জন্য ফরজ। তুমি এই ফরজ পালন করো নাই, তুমি নিজে নফল কাজ করছো, তুমি হচ্ছে দায়ুস। আপনারা বলেন ফরজ আগে না নফল আগে? এক ব্যক্তি ইমাম সাহেবের কাছ থেকে বক্তব্য শুনেছেন, কুরবানির আগে জুমায় গরিব মানুষ জুমার নামাজ পড়তে যে বক্তব্য শুনেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যখন কুরবানি দেবে, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কুরবানিটা গৃহীত হয়ে যায়। কুরবানির পশুর পশমের বিনিময়ে বিনিময়ে আমলনামায় 10 খানা করে নেকি লিখা হয়ে যায়। এই হাদিস শোনার পরে গরিব ওই মুসল্লি চিন্তা করছে, কুরবানি দিয়ার এত ফজিলত, এত ফজিলত, একটা ছাগলের গায়ে কত না জানি হাজার হাজার পশম থাকে, প্রতিটি পশমের বিনিময়ে বিনিময়ে যদি 10টা করে নেকি হয়, কোটি কোটি নেকি তো পাওয়া যাবে। টাকা নেই, কি করব, কুরবানি তো দেওয়া লাগে, ফজিলতের কুরবানি ছাড়া যাবে না। ও নিয়ত করেছে, আল্লাহ চুরি করে হলেও কুরবানি দেব। কি নিয়ত করেছে? নিয়ত পাকা। রাত্রিবেলা চলে গেছে পাশের গ্রামে ছাগল চুরি করতে। ছাগল চুরি করে এনে ভোরবেলা যখন ফিরতেছে, ইমাম সাহেব পুকুর পাড়ে ওযু করতে উঠেছে। ইমাম সাহেবের চোখে বেঁধে গেছে যে তার মুসল্লি এরকম রাতের বেলায় ছাগল নিয়ে আসছে। ইমাম সাহেব দেখে বলছে যে এইদিকে এসো, এত রাত্রেবেলা ছাগল নিয়ে কই যাও? হুজুর আস্তে কথা বলেন, গতকালকে জুমায় যেই বক্তব্য দিয়েছেন, দিলটা আমার নরম হয়ে গেছে হুজুর, এই জন্য আমি নিয়ত করেছি যে এই কুরবানি, ফজিলতের কুরবানি ছাড়বো না, আল্লাহ চুরি করে হলেও কুরবানি দেবো। হুজুর বলছে যে তুমি তো যে কুরবানি দিবা চুরি করে, এই যে কুরবানি চুরি করে দিলে, অন্যের হক নষ্ট করলে এর একটা গুনাহ হবে, সেই গুনার হিসাব তুমি করনি। বলছে হুজুর সেই সমস্ত হিসাব করেই তো এই পথে নামেছি, যা আছে কপালে দেখা যাবে সকালে, ওই সমস্ত হিসাব করেই তো আমি নেমেছি। আমি অঙ্ক কিন্তু ভালোই জানি,
ক্লাসে যখন পড়তাম অঙ্কই রেজাল্ট আমার ভালোই ছিল, আমি হিসাব করেছি আমি যে কুরবানি দেব, কুরবানি দিলে তো তার সওয়াব উঠবে, তার সওয়াব আমলনামায় একদিকে যাবে, আর চুরি করেছি চুরি করার গুনাহ তো আমলনামার একদিকে যাবে, সওয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখানে গোশত খাবো আমি ফাও। নিয়ত দেখেন। এই মুসল্লিদের মূল কথায় আসেন। বক্তৃতা শুনেছি ইমাম সাহেবের কাছ থেকে, পাগড়ি মাথায় দিয়ে যদি নামাজ পড়া যায়, যার মাথায় পাগড়ি নেই তার চাইতে ৭০ গুণ সওয়াব পাওয়া যাবে। এটা একটা উদাহরণ দিচ্ছি, বাস্তবে কেউ এটা নিয়েন না। এই লোক বক্তব্য শোনার পরে যখন আসরের নামাজে দাঁড়িয়েছে তখন চিন্তা করছে, হুজুরের কাছ থেকে বক্তব্য শুনলাম পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে এত এত সওয়াব, এখন তো পাগড়ি নেই, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত তো ছাড়া যায় না, কি করে লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছে। এখন আপনারা বলেন সতর ঢাকা কি বলেন, আর পাগড়ি মাথায় দিয়া সুন্নত নফল বা মুস্তাহাব। আচ্ছা, ফরজ লঙ্ঘন করে ও মুস্তাহাব পালন করেছে, ওর কি সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আওয়াজ দিয়ে বলেন তো সওয়াব না গুনাহ? একথা বলার কারণ হচ্ছে তোমার পর্দা করা এখন নফল বা মুস্তাহাব, তোমার নাতনি পুতনি মেয়ে পুত্রবধূর পর্দা করানো ফরজ, তুমি ফরজ লঙ্ঘন করে নফল পালন করেছো, তোমার আমলনামায় সওয়াব হয়নি, গুনাহ হয়েছে, তুমি দাইয়ুস, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম। ভাইরা আমার, আজকের আলোচনার একেবারে শেষ নম্বর টপিকস, মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাবে না, জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বললেন, আল আকু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহর হাবিব বলেছেন, হুমা ফিল জান্নাহ হুমা ফিন নার, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আজকের আলোচনার কোনো অংশ যদি আপনার কাজে না লাগে, একটি হাদিস এখান থেকে নিয়ে যান, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা এই পৃথিবীতে যত পাপ করে, এদিকে খেয়াল করেন, আল্লাহর হাবিব বলছেন, বান্দা এই পৃথিবীতে যত পাপ করেন, আল্লাহ সমস্ত পাপের শাস্তি হয় মৃত্যুর পরে দিবেন, না হয় আখিরাতের মাঠে দিবেন। কিন্তু দুনিয়াতে এমন তিনটি পাপ আছে যেই তিনটি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেবেন, মৃত্যুবরণ করার আগেই দুনিয়াতেই দিবেন। হয়তো বা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত করে আপনার মরণ দেবেন, রোড অ্যাক্সিডেন্টে মরণ দেবে, হার্ট অ্যাটাকে মরণ দেবে, অর্থনৈতিক ক্ষতি করে দেবে। তিনটি পাপের শাস্তি আল্লাহর হাবিব বললেন, প্রথম নাম্বার সীমা লঙ্ঘন, 2 নাম্বার আল্লাহর হাবিব বললেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন, 3 নাম্বার পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করবেন তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন, কবরে দিবেন না, আখিরাতে দিবেন না। এই জন্য মা বাবের দোয়াই আউলিয়া, অভিশাপে দেউলিয়া, এই রকমের নজির পৃথিবীতে হাজার হাজার আছে। পিতামাতার দোয়া নেবেন, পিতামাতা আপনার জন্য জান্নাত, আপনার জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حيث أكون فحياتي حب